রিপোর্ট করার 7 দিন পর দেখুন আপনাদের সঙ্গে আপডেটটা শেয়ার করছি কি হারে নতুন নতুন ডালপালা বেরিয়ে আসছে। দেখুন প্রত্যেকটি গাছেই কিন্তু বন্ধুরা একেবারে ঝাঁকে ঝাঁকে যাকে বলে তা সেই ঝাঁকে ঝাঁকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু বেরিয়ে আসছে। তাই সেই জন্য এই ভিডিওতে যে সমস্ত পদ্ধতি বা যে সমস্ত টিপস দেখানো হয়েছে এইরকমভাবে যদি বন্ধুরা আপনারা এই বেলি গাছকে এই ফেব্রুয়ারি মাসে এসে রিপোর্ট করতে পারেন তাহলে পরেও কিন্তু আপনাদের গাছেও ঠিক এইরকম ধরনের নতুন নতুন গ্রোথ কিন্তু দেখতে পাবেন। আর শুধু রিপোর্ট করা নয় না, রিপোর্ট করার পর ভিডিওতে যে খাবারের কথা বলা হয়েছে না সেই খাবারটি বন্ধুরা দেখুন, এই খাবারটি হচ্ছে এই যে 12-61-0 অর্থাৎ এই খাবার দিয়ে যদি মোটামুটি বন্ধুরা 10 দিন এই গাছকে ফিডিং করানো যায় তাহলে পরে কিন্তু ঠিক এইরকম ধরনের কিন্তু রেজাল্ট পাওয়া যাবে। এটা কিন্তু আমি আপনাদের সঙ্গে একেবারে যাকেবারে লাইভ একেবারে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রিপোর্ট এবং রিপোর্ট করার পরের যে পরিচর্যা এবং যে খাবার দিয়ে আমি এই পরিচর্যা করছি এবং তার ফলাফল পুরোটাই কিন্তু একেবারে আপনাদের চোখের সামনে আছে এবং দেখতে পাচ্ছেন যে এই গাছগুলির গ্রোথ কত সুন্দর হয়ে আছে এবং আগামীতেও কিন্তু এই গাছ থেকে কিন্তু আরও নতুন নতুন প্রচুর ডালপালা বেরিয়ে আসবে এবং এই গাছ কিন্তু আরও বন্ধুরা ঝোপালা হবে। নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেককে স্বাগত। না বন্ধুরা, ফেব্রুয়ারি মাস মানে কিন্তু আমাদের বাগানে থাকা বিভিন্ন রকমের যে বেলি গাছ, তাই বেলি গাছের কিন্তু হার্ড প্রুনিং এবং রিপোর্টিংয়ের সময় কিন্তু চলে এসেছে। তা সেই জন্য বন্ধুরা আমার এই যে বেলি গাছটি না, এই বেলি গাছটি 1 বছর বয়স। এই বেলি গাছটি বর্তমানে 6 ইঞ্চি একটা টবে আছে। তা এই বেলি গাছটিকে আমি শিফট করে এই যে 8 ইঞ্চি যে আমার টব, তা সেই 8 ইঞ্চি টবে কিন্তু আমি এই গাছটিকে রিপোর্ট করব। কিন্তু রিপোর্ট করার আগে যে সমস্ত প্রয়োজনীয় যে কাজ, তা সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাকে আগে ভাগে রেডি করে নিতে হবে। না এগুলো যদি আমি আগে থেকে রেডি করে নিতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু এই রিপোর্টিংয়ের কাজটা খুব সহজেই আমার কিন্তু হয়ে যাবে। না সর্বপ্রথম আমি যে জিনিসটা করবো, দেখুন আমি যে টবটা নিয়েছি একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে এখানে একেবারে নিচের দিকে একটা হোল আছে, আবার এই সাইড বরাবর আর একটা হোল আছে। না সবার আগে এই টবটিকে কিন্তু আমাদের ভালো করে কিন্তু আমাদের ড্রেনেজ যে সিস্টেম, তা সেই ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে। তা সেই জন্য আমি প্রথমে কি করছি দেখুন, না আমার এই যে দুটো ড্রেনেজ হোল আছে, তাই এই ড্রেনেজ হোল দুটোকে কিন্তু আমি ঠিক এরকম যে একটু বাঁকানো, অর্থাৎ এরকম একটু কার্ভ, এই যে খোলাঙ্কুচি, তাই এই খোলাঙ্কুচি দিয়ে কিন্তু ঠিক এরকম উপরে আমি দিয়ে দেবো। আচ্ছা, এরপর দিয়ে দেওয়ার পর আমি কি করব বন্ধুরা, না এই গাছের ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করার জন্য আমি একেবারে নিচের দিকে কিন্তু একটা বালির লেয়ার কিন্তু করে নেব। না পরবর্তীতে যাতে এই টবের মধ্যে কোনোরকম কোনো ড্রেনেজ যে সিস্টেম, এই ড্রেনেজ সিস্টেমটা যাতে কোনোরকম ডিস্টার্ব না হয় এবং খুব ভালো ড্রেনেজ সিস্টেম করার জন্য বন্ধুরা একবারে টবের নিচে যদি আমরা এরকম ধরনের একটা বালির লেয়ার তৈরি করে নিতে পারি, তাহলে যখন এই টবের মধ্যে আমরা জল দেবো, তা সেই জল কিন্তু খুব সহজেই এই বালি থেকে ফিল্টার হয়ে চুয়ে কিন্তু একেবারে এই ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে। তা এটা কিন্তু ড্রেনেজ সিস্টেম ভালো করার প্রথম একটা ধাপ। আচ্ছা, এরপর এই গাছটি রিপোর্টিং করার জন্য দ্বিতীয় ধাপ হিসাবে আমি কিন্তু মাটিটা তৈরি করছি। তা সেই মাটিটা কীভাবে তৈরি করছি একটু দেখে নিন। না এর মধ্যে 50% আমি নিয়েছি বাগানের বেলে দোআঁশ মাটি এবং বাকি 40% নিয়ে আছে বন্ধুরা গোবর সার, এছাড়া কিছু মিক্স খাবার। এই যে মাটি, এই মাটির মধ্যে আমি মিক্স করব। আইটেমগুলো একবার দেখিয়ে দিই। না এই চামচের 1 চামচ করে নেওয়া আছে আপনার সর্ষের খোল, আচ্ছা এটা হচ্ছে নিম খোল, এটা হচ্ছে আপনার হাড় গুঁড়ো, আর এটা হচ্ছে সিংকুচি, সবই 1 চামচ করে। আচ্ছা, এরপর দেখুন সিঙ্গেল সুপার ফসফেট, এই শেকড়ের গ্রোথের জন্য এটা নেওয়া আছে, যেহেতু এটার শেকড়ের আমি প্রুনিং করবো, তো সেই জন্য সিঙ্গেল সুপার ফসফেট এটা 1/2 চামচ। আচ্ছা, এরপর হচ্ছে এটা আপনার ট্রাইকোডার্মা ভিরিডি, এটা হচ্ছে আপনার একটা ফাঙ্গিসাইড, যদি আপনাদের কাছে থাকে দেবেন, নইলে যে কোনো ফাঙ্গিসাইড আপনার এই চামচের 1/2 চামচ দিলেও হবে। আর সবশেষে যেটা নেওয়া আছে এটা হচ্ছে আপনার এপসম সল্ট। তা এই যে মিক্স খাবার, এই মিক্স খাবারটি সরাসরি আমি আমার যে মাটি, এই মাটির মধ্যে কিন্তু বন্ধুরা আমি মিশিয়ে নেব। তাহলে পরে কী হবে, না গাছ রিপোর্টিং করার পর কিন্তু যে সমস্ত আইটেম আমি দিলাম, এটা শুধু মাটিকে সংশোধন করবে না, তার সঙ্গে সঙ্গে গাছের যে রুটের যে গ্রোথ, তা সেই রুটের গ্রোথটা কিন্তু খুব দ্রুত হবে। এবং যেহেতু এই গাছের শেকড়ের আমি প্রুনিং করব, তা সেই জন্য শেকড়ের প্রুনিং করার পর গাছ যখন স্ট্রেসে চলে যাবে, তা সেই গাছকে স্ট্রেস থেকে বের করে আনতে কিন্তু এই খাবারটি খুবই একটি গুরুত্বপূর্ণ খাবার। তা সেই জন্য বন্ধুরা
আপনারাও যখন বাগানে এরকম ধরনের বেলি গাছ যখন রিপোর্ট করবেন, ঠিক এইরকম ধরনের যদি একটা খাবার মিশিয়ে মাটি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু খুব দ্রুত আপনার এই গাছ কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে এবং গাছের শেকড় কিন্তু খুব দ্রুত বাড়তে লাগবে এবং সহজেই কিন্তু এই গাছ কিছুদিনের মধ্যেই কিন্তু ঝোপালো হয়ে যাবে। আচ্ছা, এরপর এই খাবারটি আমি এই বাগানের মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখে নিন খুব সুন্দরভাবে এই যে খাবার, এই খাবারের সঙ্গে কিন্তু এই মাটিটা আমি ভালো করে বন্ধুরা মিশিয়ে একেবারে রেডি করে নিচ্ছি। না বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, রিপোর্টিংয়ের আগে কিন্তু এই যে জিনিসগুলো আমি বা যে স্টেপগুলো দেখাচ্ছি, এইগুলো প্রত্যেকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জন্য গাছ রিপোর্টিং করার আগে এই সমস্ত জিনিস যদি আমরা রেডি করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের রিপোর্টিংয়ের কাজটা আরও কিন্তু সহজ হয়ে যাবে। দেখুন এবার আমার মাটি কিন্তু একেবারে রেডি হয়ে গেল। তাহলে আমি টব রেডি করে নিয়েছি। আচ্ছা, দ্বিতীয় ধাপ হিসাবে এবার আমি গাছের জন্য প্রয়োজনীয় মাটিও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার থার্ড স্টেপ হিসাবে কিন্তু এই যে গাছ, এই গাছকে কিন্তু এবার আমি এই টব থেকে সহজেই কিন্তু তুলে বের করব। আচ্ছা দেখুন বন্ধুরা, এবার এই যে গাছটি, এই গাছটিকে আমি সহজে কিভাবে তুলব। দেখুন ঠিক এরকম ধরনের একটা টুলস নিয়ে নেবেন, দিয়ে একেবারে সাইড বরাবর এরকম ভরে কিন্তু এই ভেতরের দিকে করে কিন্তু ঠেলবেন। বাইরের দিকে চাপ দিলে কিন্তু টব ভেঙে যেতে পারে। ঠিক এরকমভাবে যতটা যাবে ঠিক এরকমভাবে সাইডটাকে আগে ভালো করে কিন্তু আলগা করে নিতে হবে। দেখুন সেই জন্য এরকমভাবে কিন্তু বারবার খুঁজে এই সাইডটাকে কিন্তু আলগা করে নেব। আচ্ছা দেখুন, এটা সাইডটা আলগা হয়ে গেলে ঠিক এরকম ধরনের যে কোনো একটা উঁচু জায়গায় এই টবটিকে রেখে নিয়ে খুব সহজেই কিন্তু এই গাছ 2-4 বার নাড়া দিলেই কিন্তু টব থেকে কিন্তু বেরিয়ে চলে আসবে। দেখুন কত সহজ একটা পদ্ধতি। দেখুন এতে আপনার টবেরও কিচ্ছু হবে না এবং গাছটাও কিন্তু খুব সেফলি আপনার বেরিয়ে আসবে। দেখুন ছোট গাছ হলেও একেবারে 4-5টা কিন্তু শেকড়ে ঘিরে নিয়েছে। আচ্ছা, এরপর আমি যেটা করব দেখে নিন, না এই সাইড বরাবর যে সমস্ত শেকড় আছে, না এই শেকড়গুলোকে কিন্তু বন্ধুরা আমি ঠিক এরকম হালকা করে একটা ছুরি দিয়ে কিন্তু কেটে নেব। দেখুন যেহেতু এই বেলি গাছে প্রচুর পরিমাণে শেকড় হয়, তো সেই জন্য যখনই আপনারা রিপোর্ট করবেন তখন কিন্তু বিশেষ করে এই সাইডের যে শেকড়, এই সাইডের শেকড়গুলো কিন্তু যতটা পারবেন ছেঁটে দেবেন। দেখুন এরকমভাবে কিন্তু আলতো করে ছেঁটে নেব এবং এই শেকড় ছেঁটে নেওয়ার পরে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, গাছ কিন্তু বন্ধুরা স্ট্রেসে চলে যাবে। দেখুন এরপরে এই যে শেকড়, যে বাড়তি শেকড় যেটা রয়েছে, এই বাড়তি শেকড়টাকেও কিন্তু আমি এখান থেকে ঠিক এরকমভাবে কিন্তু কেটে নেব। দেখুন ঠিক এরকমভাবে কিন্তু শেকড়ের কাটিংটা আমাকে করে নিতে হবে। দেখুন পুরো রুট বলটা আমি রেখে নিলাম আর বাড়তি যে সমস্ত শেকড় ছিল সেই শেকড়গুলো আমি শুধু ছেটে নিয়েছি। আচ্ছা, এরপর কি করব না, যেহেতু আমার টব রেডি আছে, এরপর এই টবের মধ্যে আমি এই গাছকে সরাসরি এবার রিপোর্ট করব। তার আগে আমি যে মাটি রেডি করে রেখেছি, এই মাটি দিয়ে খানিকটা আমি ফিল করে নেব। দেখুন ঠিক এইরকমভাবে গাছকে কিন্তু আমি বসিয়ে নেব। দেখুন একেবারে মাঝামাঝি একটা পজিশন দেখে আমি এই গাছটিকে রিপোর্ট করব। দেখুন বন্ধুরা, টব মোটামুটি মাটি ভর্তি হয়ে গেছে। এবার এই সাইডগুলো একটু ভালো করে চেপে দিতে হবে যাতে ভেতরে কোনো রকম কোনো গ্যাপ না থাকে। এইটা কিন্তু একটু ভালো করে মাথায় রাখতে হবে। দেখুন ঠিক এইরকমভাবে একেবারে সম্পূর্ণ টব ভরে মাটি না দিলেও হবে, একটুখানি জায়গা রেখে তারপর কিন্তু আমরা এই মাটিটা ফিল আপ করতে হবে। দেখুন রিপোর্টিংয়ের কাজ হয়ে গেছে। আচ্ছা, এরপর আমি যেটা করব না, এই যে সমস্ত পুরনো যে ডালগুলো আছে, তা সেই পুরনো ডালগুলো কিন্তু এবার আমি এই গাছ থেকে কেটে ফেলব। আচ্ছা, এবার দেখুন এই যে সমস্ত পুরনো ডালপালা যেগুলো রয়েছে, এগুলো কিন্তু এবার আমি আটপনি করে এরকমভাবে কেটে কিন্তু বাদ দিয়ে দেবো। তার কারণ হচ্ছে বেলি গাছে কিন্তু বন্ধুরা পুরনো ডালে কিন্তু ফুল আসে না, তো সেই জন্য এই গাছ থেকে ঠিক যখন এইরকম ধরনের নতুন ডালপালা যত বেরিয়ে আসবে ততই কিন্তু এই গাছে ফুলের পরিমাণ বাড়বে। তো সেই জন্য পুরনো যে সমস্ত ডালপালা আছে, এই ডালপালাগুলোকে কিন্তু এই ফেব্রুয়ারি মাস
এই সময় কিন্তু এই রিপোর্টিংয়ের সময় কিন্তু আমরা সরাসরি কেটে কেটে বাদ দিয়ে দেবো। কারণ দেখুন আমার কিন্তু গাছে অলরেডি প্রচুর নতুন নতুন ডালপালা চলে এসছে, তা সেই জন্য বন্ধুরা আর দেরি করা যাবে না। তা ঠিক এরকমভাবে আপনারাও আপনাদের বাগানে থাকা যে বেলি গাছকে এরকম ধরনের আপনারা এইভাবে রিপোর্ট করুন, এবং রিপোর্ট করার পর ঠিক আমি যেমনভাবে দেখালাম এরকমভাবে আপনারা হার্ড প্রুনিং করতে পারেন। দেখুন আমি মোটামুটি আমার পুরনো যে সমস্ত ডালপালা ছিল সবগুলোই আমি কিন্তু হার্ড প্রুনিং করে দিচ্ছি। আর যেহেতু অলরেডি আমার গাছের নতুন গ্রোথ শুরু হয়ে গেছে, সেই জন্য এই নতুন নতুন যে সমস্ত ব্রাঞ্চ, এই ব্রাঞ্চগুলোকে কিন্তু আমি আর কাটবো না, এই ব্রাঞ্চগুলো আমার কিন্তু থেকে যাবে। আর এরপরে মোটামুটি 4 দিন এই গাছে কিন্তু আর কোনোরকম কোনো খাবার দেবো না, বা কোনোরকম আপনার সর্ষের খোল ভেজানো জল বা কোনো কিছু দেবো না, শুধু প্লেন জল দিয়ে যাবো 4 দিন। এবং 4 দিনের পর থেকে এই গাছকে আমি একটি খাবার ফিড করাবো, না সেই খাবারটির নাম হচ্ছে বন্ধুরা 12-61-0। না এই 12-61-0 এইটা কিন্তু আমি 10 দিন কন্টিনিউ কিন্তু এই গাছকে ফিড করাবো। যেহেতু আমি এই গাছের শেকড় প্রুনিং করেছি, তা সেই জন্য শেকড়ের র্যাপিড গ্রোথের জন্য কিন্তু 12-61-0 একটা সবথেকে বেস্ট কিন্তু একটা খাবার। আর সবশেষে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।